পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার জেরে তলানিতে ভারত পাকিস্তান সম্পর্ক। রোববার রাতেও দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। পাহাড়ের গায়ে গভীর জঙ্গলে লুকিয়ে জঙ্গিরা, যাদের খাবার ও অন্যান্য জিনিস পৌঁছে দেওয়ার কথা পুলিশের কাছে স্বীকার করেন এক যুবক। জঙ্গিদের ঘাঁটি চেনাতে পুলিশকে সেখানে নিয়ে যাওয়ার সময় আচমকা ঝাঁপ দিয়ে নিখোঁজ হন নদীতে, জানিয়ে ফের জল খোলা কাশ্মীর সীমান্তে। ঘুরে ফিরে অভিযোগের তীর পাকিস্তানের দিকেই। ভিত্তিহীন এসব অভিযোগের বিরুদ্ধে অবশ্য কঠোর হুঁশিয়ারি ইসলামাবাদের। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে আমরা সফর করেছি। ভারতের অভিযোগ মতে সেখানে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব পাইনি আমরা। ভিত্তিহীন এসব অভিযোগের কড়া জবাব দেওয়া হবে। এদিকে টানা 11 রাত পাক ভারত সেনাদের গোলাগুলির ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর। সীমিত পরিসরে চলছে হামলার ইঙ্গিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে পেহেলগামে হামলার পর ভারতের প্রতিক্রিয়া ও সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো একতরফা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কাশ্মীর সীমান্তে উত্তেজনা নিরসনে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়াও। এদিকে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই পাকিস্তান পৌঁছেছে টিসিজি বুকাদা নামের তুরস্কের একটি নৌজাহাজ। কেবল তাই নয়, দ্বিতীয়বারের মতো ফাত্তাহ সিরিজের ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালিয়েছে ইসলামাবাদ। বদলা নিতে নয়া ছক কষে যাচ্ছে দিল্লিও। প্রতিরক্ষা সচিবের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলেন বিমান, সেনা ও নৌবাহিনীর প্রধানের সাথে। মিলা খন্দকার, চ্যানেল 24।